والقرآن واهد خادم فيها لجمال الإسلام اللهم توسعنا من درن الفسق والطغيان ودين جائرهم وفتنهم بأثر الشريعة والإدخال اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله اذكروا الله يذكركم وادعوه يستجب لكم পালন করবেন আর চার কথা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার যেন মনে থাকে 9 তারিখ ফজর থেকে শুরু হয়েছে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা আমরা পড়ব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কোন কোরআনে যেন ভুল না হয়, যদি ভুল হয়ে যায় আবার আমরা পড়ে নেব, যেহেতু এটা ওয়াজিব, এটা কিন্তু ওয়াজিব, অতএব আমরা বিশেষভাবে এটা আমরা খেয়াল রাখবো। আর কোরবানি যেহেতু আমাদের বারবার আছে, আমরা কোরবানি কিন্তু অনেক কঠিন পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পরীক্ষা করেছিলেন তার সন্তান দিয়ে, সন্তানের যখন জবাই করার জন্য একেবারে সব কিছু ঠিক করলেন, সন্তানকে ছুরি চালালেন, সন্তানকে বাবার কাছে বললেন যে আমি মেনে নেব আমার হুকুম, আপনি তাড়াতাড়ি পালন করেন, আমাকে পাটা বাঁধেন, আমাকে হাতটা বাঁধেন, আব্বা আপনার চোখটাকে বেঁধে নেন, কারণ আমার প্রতি আপনার মায়া আসবে। এই জন্য আপনি চোখটা বেঁধে নিয়ে আপনি ছুরি চালানো শুরু করেন। আল্লাহ হুকুম দিলেন ফালাম্মা আসলামা ওয়াল্লাহু যাবে, কাজ করে ছোঁয়া দেন, আমার চেহারা যদি আপনার দিকে থাকে কাটতে পারবেন না আমার গলা। ছেলে বলেছিল আল্লাহর হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু বিরত করলেন না আল্লাহর হুকুম পালন করতে। আল্লাহর হুকুম পালন করতেছে, তারা কিন্তু অন্য কোনো হুকুম না। ছেলের গলায় ছুরি চালায় দিলেন, কিছুক্ষণ পর দেখলেন একটা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি করলেন, ইব্রাহিম। আর যখন এই অবস্থা চলতেছিল আসমানের সকল ফেরেশতারা ধ্বনি দিচ্ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারা কাঁদতেছিল আল্লাহর কাছে। আর আল্লাহ ছুরিকে নিষেধ করতেছিলেন যে ছুরি তুমি ইসরায়েলের গলা কিন্তু কাটবে না। তারপরে একটা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে দিলেন, জবাই হয়ে গেলেন। দেখেন ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, আর ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন এই অবস্থা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা